শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন দিন। আজকে হলো 27 তারিখ, বৃহস্পতিবার। মেয়েকে স্কুলে দিয়ে এসে চলে এলাম একটু চা খেয়ে নিতে, এরপরে কাজে লাগবো। তো দেখো, এখানে পিসিমা, আমি, বাবান আর আমার বর এখন নেই, ও একটু বাজারের দিকে গেছে, তাই এখন আমরা এসে চাটা খেয়ে নিচ্ছি। আর এই আমাদের চা খাওয়া শেষ হতে হতেই কিন্তু ও প্রত্যেক দিন চলে আসে, তাই এসেই বলে নিজেরা চা খেয়ে নাও আর আমাকে এখন আমি তুমি বাজার চলে যাও কেন। তো এবার বাবানের সাথে এই সব পিসিমার সাথে সব গল্প হচ্ছে নানান রকমের করে, তারপরে চাটা খেয়ে একটু গল্প করছিলাম পিসিমার সাথে। করতে করতেই চা নাশটা কুটে নিলাম। এখানে দেখো আছে লাল শাক আর ফুলকপি, এই যে লাল শাক, আর এই যে মাছ এনেছে, মাছটা এখনো খুলিনি, মাছটা খুলবো। আর কালকের ভাত আছে, শিবরাত্রিরে যে ওদের জন্য ভাত করেছিলাম, ছেলে আমার কালকে ভাতই খায়নি, সেই ভাতটা আছে একটুখানি, আর ভাত তো আবার করবোই। আর এই দেখো ওদিকে লুচি আছে, ঘুগনি আছে, আর একটু পিসিমাকে টাটকা টিফিন বানিয়ে দেবো, দেখি কী করা যায়। আর এই যে ওখানে ভোগ দিয়েছিল, যেখানে পুজো দিয়েছিলাম, পুজোটা দিয়ে এলাম, ভিডিওতে দেখতে পাবে। আর এই যে আলুর দম, আর এই যে পায়েস, তাও ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো কালকে এই খিচুড়ি ভোগটা এনেছিল, তো প্রসাদটা একটু বাবান খেয়েছিল, রূপো একটু প্রসেনজিৎ খেয়েছি, আর একটুখানি আছে। এই সকালে কখন খাবো তাই জানি না, বৃহস্পতিবার, পুজো। আচ্ছা, এই যে আলুর দম আর এই যে পায়েস, কখন কী হবে জানি না। আলু সেদ্ধ আছে এই কৌটোটায়, এতে চাটনি আছে, আর এই যে ফুলকপি আলু, শাক আর মাছ, পোনা মাছ আর চিংড়ি মাছ। চলো রান্না বান্না করি, তোমাদের বাজারটা পুরো দেখিয়ে দিলাম, রান্নাটা করি। তো বন্ধুরা এখন দেখো এই যে মাছটা ভেজে নিই, এরপরে 7টা বাজে, পিসিমা এখনো স্নান করেনি বলে আর্নিক না করে তো টিফিনটা করেন না, আর্নিকটা করলে টিফিনটা বানিয়ে দেবে। এখন আমার বর ঢুকেছে বাড়তে, ও বেরোলে পিসিমা ঢুকবে। আমি আজকে ভেবেছি রান্নাটা আগে কমপ্লিট করবো, তারপরে পুজোর দিকে যাবো, যাতে পুজো করে উঠে সবাই খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়, খাবারটা থাকে। তো রান্নাগুলো করে নিই, আজকে ভীষণই তাড়া আছে, আর আজকে না প্রচুর কাজের চাপও আছে। এদিকে তো রান্না, ওদিকে বৃহস্পতিবারের পুজো, তারপরে ছেলে মেয়েকে স্কুল থেকে আনা টাইম মতন, আবার বিকেলবেলা বইমেলায় যেতে হবে। আজকে হলো বইমেলার শেষ দিন, আর এই শেষ দিনে অনেক বিশিষ্ট নায়িকা, অভিনেত্রী, মন্ত্রী, গায়ক, গায়িকা প্রচুর এসেছে। আজকের অনুষ্ঠান খুব বড় করে হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, কিন্তু আজকে যেহেতু শেষ দিন, এক সপ্তাহ হয়ে গেল, তাই আজকে যারা যারা ওই যে কুইজ প্রতিযোগিতা, ড্রয়িং প্রতিযোগিতা এগুলো হয়েছিল, তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনেক কিছু আজকে হবে। তো 6টার সময় যেতে বলেছে, যে আর কারণ আজকে আমার রূপু ওই যে ড্রয়িং প্রতিযোগিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বইমেলাতে, সেখানে রূপু ক বিভাগে 3rd হয়েছে, তো সেই প্রাইজটাই আনতে যাব। আর এদিকে দেখো সমস্ত রান্না পটপট করে নিচ্ছি, তোমাদের দেখালাম। আর এই ঘুগনিটা গরম করে নিচ্ছি। ওদিকে আমার বরের পেটটা গরম হয়েছে, ও বললো আমায় কিচ্ছু দেবে না, একটু জল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে যাব আমি, ওকে তাই দিলাম। আর বাসি লুচি আছে, বাসি লুচি পিসিমা বললেন আমি খাবো না, তা বললো যে আমাকে পাউরুটি সেঁকে দে, ঘুগনি দিয়ে খেয়ে নেবো, নাহলে আমি ডিম পাউরুটি করতে যাচ্ছিলাম। আর এদিকে দেখো বরের জন্য ওই নুন চিনি জল মুড়ি দিয়ে দিলাম, স্কুলে ও একটু জল মুড়ি খেয়ে নেবে। আর ওই যে প্লেটে দেখছো একটু চিড়ে আছে ছোলা দিয়ে, ওটা রূপকে সকালে টিফিনে বানিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। মানে একটু উল্টোপাল্টা কিছু খাওয়া হলেই আমার বরের শরীরটা গরম হয়ে যায়। দেখো এদিকে ফুলকপি, আলু, চিংড়ি দিয়ে করছি। ফুলকপিগুলো আগের দিন একটু বেশি ভাপানো হয়ে গেছিলো বলে গলে গেছিলো, কিন্তু আজকে ফুলকপিটা শটা শটা আছে। আর এদিকে পিসিমাকে পাউরুটি, ঘুগনি, সন্দেশ, আর বাবুকে লুচি আর ওই আগের দিনের ঘুগনি সুজি দিয়ে টিফিনটা দিয়ে দিয়েছি। এরপরে আমি পরে করব টিফিন। পিসিমাই সবচেয়ে ভালো, এদেরকে যা খেতে দিচ্ছি খাবো না না না, আমার বরের পেট গরম হয়ে গেছে, ওকে দেখলে জল মুড়ি দিলাম টিফিনে,
আর যে কালকে শিবের যে প্রসাদ সেটা আমার জন্য একটু রাখলাম। এখনও দুটো লুচি আছে বাসি, আর এই যে পিসিমাকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি, পায়েস আর হচপচ। আর তারপর ওদের টিফিন করা হয়ে গেল। আমি এখানে রান্না অর্ধেক হয়েছে, এখনও মাছের ঝালটা বাকি আছে। তা আমি আগে, যেহেতু আমার রান্নাঘরটা তো খুব ছোটো, তাই বেসিনটা আগে কয়েকটা বাসন মেজে তুলে নিচ্ছি পিসিমার সঙ্গে গল্প করতে করতে। তো দেখো এবারে মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছি, তারপরে রূপুকে আনতে চলে গেছিলাম। তো বন্ধুরা রান্না বান্না করে রূপুকে স্কুলে আনতে গেছিলাম, এনে স্নান করে নিলাম। এই যে এখানে রূপু, মুখেও স্নান করাবো। আর এই যে এখানে বাবানকে বললাম তুই আগে স্নানটা কর, করে আগে অন্তত ঠাকুরের তাক থেকে সব নামা, পুজো এবারে নামবো। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল পুজো দিতে, কিন্তু হয়ে যাবে। যে বাবান এখানে সমস্ত ঠাকুর নামিয়ে দিয়েছে, আর এই যে তাক ফাঁকা করে দিয়েছে। কি খুঁজছো বাবান? জামা, কলের জামা আছে তো? তো ও করছে, আমি রূপুকেও একেবারে স্নান করিয়ে দিই, দিয়ে এবারে পুজোটা করি। কতটা কি শেয়ার পুজো তো সবসময় শেয়ার করি, আগে করে নিই, দেরি হয়েছে তো। মা ও 80 টাকায় 5টা না 6টা দিয়ে দেয়। আগে আমাদের ওখানে আসতো, কাঁধে করে নিয়ে আসতো, এখন আর আসলে কেউ নিতে চায় না তো। আর তারপরে কি সব তো দোকানে ধার বাকি করে খায়। অনেক ছোট ছোট আস্তে আস্তে ওরম বার করে। চলো পুজো হয়ে গেছে, এনে তাপ নিয়ে নে, আয় 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 তাপ নিয়ে নে। এবার দেখো পুজো টুজো সেরে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি এদেরকে খাইয়ে দিয়ে। কেননা আমার বর আসতে একটু দেরি হয়েছিল, ও বলেছিল তুমি খেয়ে নেবে, আর ও যেহেতু একটু ভাত ঠান্ডা জল দিয়ে খেয়ে গেছে, ওই জন্য আমিও সবাইকে দিয়ে খেয়ে নিয়েছি। আর পিসিমা তো খাচ্ছে একদম অল্প অল্প করে, রান্না করলেও সেই উনি খাচ্ছেন না, বলছে তুই কেন এত এত রান্না করছিস, আমি এত খেতে পারি না। তো আজকে রান্নাগুলো এই শাক ভাজা, ফুলকপি আলু চিংড়ি, শুধু মাছের ঝাল আর এই চাটনি। চাটনিটা আগের দিনেরই, বেশি করে করলে যা হয় থেকে যায়। আর তারপরে পিসিমার খাওয়ার সেই রকম কোনো নেই, যেমন রান্না করে দিচ্ছি উনি খুশি মনে খাচ্ছেন। তো এদিকে টিভি দেখতে দেখতে ওরা খাচ্ছে। তারপরে দেখো আমরা চলে এলাম ওই বইমেলাতে। কি 6টায় যেতে বললে কি হবে, অনেক কিন্তু দিতে দেরি হয়েছিল। যাই হোক পরের দিনের মৌখিক পরীক্ষা ছিল, ওই জন্য আরও যেতে কোনো অসুবিধা হয়নি, একটু করিয়ে নিয়েছিলাম। তারপর এখানে সমস্ত বিশিষ্ট বললাম না, নেতা মন্ত্রী, অভিনেত্রী, গায়ক সবাই আজকে এসেছিল। অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, আমি যতটা আমার মেয়ের সময় দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম। তো তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। আমাদের বইমেলার শেষ দিনে এই মুহূর্তে ঠিক যে মানুষটি আমাদের এই জেলাকে শান্তিপূর্ণভাবে রেখেছেন, সেই মানুষটিকে আমরা পেয়ে গেছি আমাদের সম্মানীয় জেলা শাসক ডক্টর পি দীপক্রিয়া আইএস, এবং সেই সঙ্গে আমাদের হাওড়া জেলার দীর্ঘদিনের সুবক্তা বিশেষে পাচ্ছি। তো এটাই দেখলে আমার একটু ভালো লাগছে, মহিলারাও এখানে সবাই একটু অংশগ্রহণ করেছিলেন, তার জন্য আমার খুবই ভালো লাগলো। আজকে আমাদের এইচকে মঞ্চের আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্যার, আছেন
মেম্বাররা সবাই আর এই পুরা আমি দেখেছি যে একজন মানুষ বড় তো এমনি এমনি হন না, বাবার গ্রন্থ প্রকাশকে ঘিরে তার গ্রামের সবাইকে তিনি যেভাবে শুধু যে একত্রিত করেছিলেন তা নয়, সেই মানুষটি কিন্তু গ্রামের ওই শিকড় না ভুলে যাওয়া মানুষ। আমরা খুব সহজেই ভুলে যাই। মঞ্চে আমরা আজকে সত্যি সত্যি ভীষণ আনন্দিত এবং গর্বিত। একটু করতালি হোক এরকম একজন বাঙালির জন্য। আমাদের মধ্যে তিনি আছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এই মুহূর্তে। শ্রী বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তো একজন প্রশাসনিক দক্ষ প্রশাসক নন, আমার মনে হয় যে তার কাছে বাংলা ভাষাটা বারবার শেখার, কারণ শুদ্ধ এক ধ্বনিতে পেতেছি। গুড ইভিনিং স্যার। এবারে তো ওই বিষয়টা যে একজন মানুষ এমনি বড় হন না। শঙ্খদেব দাস ওয়াল পত্রিকার সম্পাদক, তিনিও আছেন এডিটর, আমাদের মধ্যে তিনিও উপস্থিত হয়েছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের শেষ দিনে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ থেকে একটা নতুন শুরুর। আর এই দেখো এখানে সমস্ত মানে সংস্থা থেকে নানান রকমের স্টুডেন্টরা গান গাইছে, ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই। তো গানগুলো তো দেওয়া যাবে না, কপিরাইট পড়বে। তা ভালো ভালো গান হচ্ছিল, খুব সুন্দর গানগুলো শুনলে না মন খুব ভালো হয়ে যাচ্ছে আর কি। হয় না যে আমরা তো সুখে দুঃখে সবেতেই গান গাই না, গান হলো আমাদের এমনই একটা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাচের থেকেও গান বেশি ভালো লাগে। দেখো পিসিমাও খুব সুন্দর নিজের পছন্দের যেগুলো গান সেগুলো মনে মনে উনি গাইছেন, মুগ্ধ হয়ে শুনছেন। তারপর কি বাচ্চার তো খিদে পেয়ে গেছে, রূপুর খালি বলছে মা খিদে পাচ্ছে। তা আমি বললাম কি খাবি, বিস্কুট কেক নিয়ে গেছিলাম, কেক খায়নি, শুধু বিস্কুট দুটো খেলো। এতদিন ধরে মেলাতে এসেছি, এই খাবারের স্টলটার দিকে আসাই হয়নি, তাই আজ এলাম আর একটু মোমো কিনে নিয়ে গেলাম। শেষ ভালো যার সব ভালো তার, শেষ দিনে এসে উপস্থিত হয়েছে আমাদের। শেষ থেকে আমরা ভালোর শুরু করব, সেই জন্যই আমি বলবো যে তুষারদা আমাদের এই বইমেলার পক্ষ থেকে, দক্ষিণী সংহতির পক্ষ থেকে সায়নীকে বরণ করে নেবে। তার জন্য মেমেন্টো এবং সুন্দর একটা উত্তরীয়। এই বইমেলা যার মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ বইমেলার সম্পাদক, যাকে ছাড়া বইমেলাটা হবেই না, তুষারদা, অর্থাৎ এই বইমেলার সম্পাদক বরণ করে নিচ্ছেন তার আরেক প্রিয় নেত্রী, রাজনীতির ময়দানে একেবারেই একদম মানুষের কাছে থাকা মানুষ, আর ভীষণভাবে আমাদের সকলের কাছের মানুষ সায়নীকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছে এই বইমেলার সম্পাদক তুষার ঘোষ। একটা জোরে করতালি হোক, জোরদার একটা করতালি। বইমেলার পক্ষ থেকে প্রীতি সাঁড়ো। এত রুচিশীল ভাবে করা, আপনারা এগ্রি করছেন, কি সুন্দর লাগছে দেখতে। এবং বইমেলা তো এরমই হওয়া উচিত, যেখানে বছর বছর হবে, 1000 বছর হবে, আমরা থাকি না থাকি, দক্ষিণ হাওড়ার এই বইমেলা যেন প্রত্যেকবার হয়, সেটা আপনাদের ইনিশিয়েটিভে করতে হবে। আমি নানান জায়গায় যাই বইমেলায়, আমার একটা খুব ফেভারিট পছন্দের হচ্ছে কালনা বইমেলা। প্রত্যেক বছর আমি কালনা বইমেলায় যাই, এবং কালনা বইমেলার পরে আমরা তাতে গর্বিত, আমরা লজ্জিত নই। যুদ্ধ তো করি না, খেলা মেলা আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং তার মধ্যে উন্নয়নও রয়েছে। কিন্তু বইমেলা সেই করতে পারে বা অর্গানাইজ করতে পারে যে বইয়ের কদর জানে, বইয়ের মর্ম জানে, শিক্ষার মর্ম জানে। এটা আরও অনেক কিছু করতে পারতো, কিন্তু এটা যে বইমেলা হয়েছে, এবং আজকাল এমন যুগ পড়ে গেছে যে মোবাইল ফোনে লোকে বই পড়ে, এর থেকে কষ্টের আর কিছু হয় না। লোকে বলছে আমরা তো মোবাইলে বই পড়ি, কিন্তু সেই রীতিটা থেকে বেরিয়ে, সেই কালচার থেকে বেরিয়ে বাঙালির আবেগ, বাঙালির এত সব লেখক লেজেন্ডারি, আমরা যেটা নিয়ে গর্ব করি, তাদের এই বইমেলা, এবং সেটা কখনোই একজনকে দিয়ে সম্ভব নয়। সবাই বলে টিম ওয়ার্ক ইজ ড্রিম ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ ড্রিম ওয়ার্ক, দিস ইজ টিম ওয়ার্ক অ্যান্ড দিস ইজ ড্রিম ওয়ার্ক। তুষার সবসময়, হ্যাঁ, তোমার রিকোয়েস্ট কোনটা ছিল, কোনটা যে দিদি সব জায়গায় কোনটা গাইলাম? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তার আগে গাই যে ওই আমার নিতাই নিতে গো, একবার বোঝালে নিতাই গৌর বলে, নিতাই নিতে গো, নিত্য কল্প তরু নিতাই, প্রেম দাতা জগতে গুরু একলা নিতাই,
হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিত গো, একবার বুঝলে নিতাই গৌর বলে নিতাই নিত গো, নিত্য কল্প তরু প্রেম দাদা জগৎ গুরু একলা নিতাই হরি। অভিজ্ঞান মাঝিকে মঞ্চে ডাকছি এই পর্বের পুরস্কার তুলে দেওয়ার জন্য। কুইজ সর্বসাধারণ বিভাগ প্রথম হয়েছে সমীর দাস এবং সোমা। জোরে হাততালি, জোরে। ওরা কুইজের প্রাইজ জিতেছে, কত ভালো ভালো প্রশ্নের উত্তর দিয়েছে। ও মা, কি সুন্দরভাবে একটা পোজ দিয়েছে স্পন্দন। এবারে রাজদীপ বিশ্বাস, ভেরি গুড। হয়েছে আয়ুষী রায়। আয়ুষী আছে, আয়ুষী রায়, এই তো, হ্যাঁ, দৌড়ে 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 আয়ুষী রায়। রিন্টু সাঁতরা, রিন্টু এই পর্বের পুরস্কার তুলে দিচ্ছেন এবং এরা প্রত্যেকে দক্ষিণী সংহতির সদস্য। এদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর বইমেলা আমরা উপহার পাচ্ছি। এবারে হচ্ছে ঐশিনী পাল, এই তো আরেক ছোট্ট বন্ধু এসে গেছে। ঐশিনী পাল, কি এঁকেছিলে তুমি? শিব ঠাকুর। ও মা, শিব ঠাকুর একে একদম বিচারকদের মন জয় করে নিয়েছে। ঐশিনী পাল, রিন্টুদা আছে, ঐশিনী পালের পুরস্কার দিতে বলবো। ঐশিনী পাল, প্রিয়দর্শিনী দাস আছে, প্রিয়দর্শিনী। এই তো আরেক ছোট্ট বন্ধু প্রিয়দর্শিনী এসে গেছে। কৃষ্ণেন্দুদা, প্রিয়দর্শিনী, এই তো। এবারে আমরা বিভাগ ক্ষয়ে চলে যাই। অদ্রিজা মণ্ডল। ওদিকে দেখো পুরস্কার বিতরণী পালা শেষ। এবারে বিশিষ্ট ব্যান্ড উঠেছিল এখানে, পটা, বনি আর অতীন্দ্র বলে যে ত্রিনয়নী ব্যান্ড, সেই ব্যান্ডের গায়করা উঠেছিলেন। কিন্তু পটা যিনি, তাকে দেখার জন্য প্রচুর ওয়েট করছিলাম, দেখতে পাইনি। এখানে অতীন্দ্র যে গায়ক শিল্পী, সে উঠে গান গাওয়া শুরু করেছেন। আমরা চলে এসেছি, কারণ দীর্ঘক্ষণ সময় লাগছিল। আর এদিকেও আমার চিন্তা, মেয়েকে আবারও একটু পড়াতে হবে আর রাতে রুটিটা করতে হবে, তাই বাড়ি চলে এসেছিলাম। আর আমি যদি এই ভয়েসটা রাখতাম এখানে, তাহলে শুনতেই পেতে। গানগুলো হচ্ছিল ভালো ভালো, খুব সুন্দর গান, কিন্তু আমি রাখতে পারলাম না কপিরাইটের জন্য। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা।